আসসালামু আলাইকুম সবাইকে। আজ 13 আগস্ট 2024 সাল। গতকাল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলা কিছু কথার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সৈয়দ আবদুল্লাহর প্রকাশিত বিভিন্ন মতবাদমূলক ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব। দুটো ভিডিওর লিঙ্কই ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে থাকবে। ভিডিওতে সাখাওয়াত সাহেব আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য রাখেন, যেগুলো আপাত দৃষ্টিতে সৈয়দ আবদুল্লাহ ভালোভাবে নেননি এবং অনেকটা সাখাওয়াত সাহেবের প্রতি আক্রমণাত্মক সুরে কিছু যুক্তি উপস্থাপন করে কথা বলেন। প্রথমে সাখাওয়াত হোসেনের যে কথাগুলো প্রশ্নের সৃষ্টি করেছে সেগুলো দেখে এবং অ্যানালাইজ করে আমরা সৈয়দ আবদুল্লাহর পাল্টা বক্তব্যগুলো দেখব এবং অ্যানালাইজ করব। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। একজন আদর্শ কর্তৃপক্ষের বা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তার অবশ্যই প্রতিশোধ পরায়ণ হওয়া চলে না। আলটিমেট উদ্দেশ্য যদি দেশের শান্তি হয়, সেক্ষেত্রে নাটকের নায়ক এবং ভিলেন উভয় পক্ষকে আগে সমমর্যাদা দিয়ে শান্ত করা কর্তৃপক্ষের প্রধান কাজ হওয়া উচিত। পরবর্তীতে যথাযথ পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে প্রাপ্যতার বিচারে নায়ককে নায়কোচিত কাজের জন্য পুরস্কৃত করা এবং খলনায়ককে খলনায়কোচিত কাজের জন্য তিরস্কার কিংবা পরবর্তীতে যথার্থ শাস্তি প্রদানও সেই দপ্তর প্রধানের করণীয় তালিকার অন্তর্ভুক্ত হওয়া উচিত। সাখাওয়াত সাহেব এই ক্ষেত্রে একজন প্রতিশোধের নেশায় বুঁদ হওয়া মানুষের মতো কোনো কথা বলেননি, বরং একজন আদর্শ শ্রেণীর নেতার মতোই মাথা ঠান্ডা রেখে যথার্থ সুর বজায় রেখে কথা বলেছেন। কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। এটা আওয়ামী লীগের জন্য সরাসরি এক মেসেজ, আপনারা বাড়াবাড়ি করবেন না। দেশের মানুষ এখনো আপনাদেরকে গ্রহণ করার মতো অবস্থায় আসেননি। সে অবস্থায় আপনাদের বাড়াবাড়ি আপনাদেরকে আরো চক্ষুশূল করা ব্যতীত অন্য কিছু অর্জন করাবে না। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। একজন চোর যদি চুরি করার আগে কোনো উল্লেখযোগ্য ভালো কাজ করে থাকে, সেটা উল্লেখ করে সেই চোরটির সামনে তার অতীত ও বর্তমানের মধ্যে একটা কন্ট্রাস্ট হিসেবে রাখা খুবই বুদ্ধিমানের কাজ। সেই চোরের সামনে তাতে আত্মসমালোচনার পথ সুগম হয়। চোর নিজের করা খারাপ কাজের জন্য অনুতপ্ত হওয়ার জন্য মোটিভেটেড হয়। নেতার কাজ চোরকে ভালোবাসা দিয়ে ঠিক করে দেওয়া নয়, বরং তাকে শুধরানোর জন্য রাস্তা তৈরি করে দেওয়া। পক্ষান্তরে যদি সেই চোরের অতীতের ভালো কাজকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বা তার সেই ভালো কাজকে অবজ্ঞার সুরে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়, যা আমরা করছি, চোরের মধ্যে প্রতিশোধ পরায়ণতার বীজ তাতে ভালো করে মুক্ত হয়। সেই চোর আবারও চুরি করবে, কোনো খুনি আবারও খুন করবে, যা কখনোই কোনো সুস্থ মস্তিষ্কের কারো কাম্য নয়। তবে প্রতিশোধের নেশায় অন্ধ হলে কাম্য হওয়া স্বাভাবিক। আবারও যথার্থ সহনশীল, দূরদর্শী এবং বুদ্ধিদীপ্ত অ্যাপ্রোচ সাখাওয়াত হোসেন সাহেবের। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। অনেকটা সদ্য ফেল করা ছাত্রকে বলা, অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যদি ভালো পড়ালেখা করেন তাহলে পাস করবেন, তাহলে ফেল করবেন। যতদিন সেই ছাত্র সেই স্কুলের সংবিধান অনুসারে ছাত্র এবং তার ছাত্রত্ব বাতিল হয়নি, ততদিন তাকে পরীক্ষায় অংশগ্রহণ দিতে বাধা দেওয়া বা পাস করার আশায় বুক বাঁধতে বাধারোপ করা নিতান্তই বোকামি এবং একপাক্ষিকতার পরিচয়, যাকে আমরা স্বৈরতন্ত্র হিসেবেও জানি। সেই ছাত্র বড় হয়ে শক্তি সঞ্চয় করে সেই স্কুলের সবার উদ্দেশ্যে ঢিল মারার এক অজুহাত পেয়ে যাবে এবং এটা ভবিষ্যতের ক্ষয়ক্ষতির বীজ বপন ছাড়া আর কিছুই বপন করবে না। এক্ষেত্রে সাখাওয়াত হোসেনের অভিজ্ঞ লিডারশিপ কোয়ালিটির প্রমাণ মিলল। যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি। তিনি আওয়ামী লীগকে তাদের কৃতকার্যের পরিণতির ভয়াবহতা সম্পর্কে সচেতন করে দিলেন এবং যদি এরকম করতে থাকে ভবিষ্যতে এটা এর থেকেও ভয়াবহ রূপ ধারণ করবে, এই মর্মে সচেতনতামূলক এবং একই সাথে সহমর্মিতা প্রকাশ করে তিনি নিজেকে আক্রোশে অন্ধ ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া থেকে বিরত থাকলেন। এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা অনেক গভীর থেকে উপলব্ধি করার দাবি করা একটি কথা। রেসপেক্ট ফর আওয়ামী লীগ ডাজ নট মিন অ্যাপ্রুভিং অফ দেয়ার ব্যাড ডিডস। শৃঙ্খলা ভঙ্গের দায়ে জার্মান দলকে জরিমানা করার কাল্পনিক উদাহরণ টেনে ব্যাপারটা সহজভাবে ব্যাখ্যা করি। সেই জার্মান দলকে বড় দল এবং তাদের দলের ঐতিহাসিক এক্সিস্টেন্সের জন্য সম্মান করা, তাদের কৃতকাজের জন্য ন্যায্য শাস্তির ব্যবস্থা করার বিষয়ে দ্বিমত পোষণ করা নয়, বরং আবারও সেই দলের খারাপ মানসিকতার প্লেয়ারদেরকে সেই কন্ট্রাস্ট বা তুলনাভিত্তিক ছবি এঁকে বোধোদয় করানোর চেষ্টা। সেই সাথে নিজস্ব মতবাদ দেওয়া যে আপনারা অনেক বড় দল ছিলেন এবং সেই হিসেবে আমার সম্মান আপনাদের জন্য বরাদ্দ আছে। এই কথা তাদের কৃত খারাপ কাজকে ভ্যালিডেট করে না, ইনভ্যালিডেটও করে না। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। 3 ম্যাচে জার্মানির টানা খারাপ আচরণজনিত বাস্তবতাগুলোকে জার্মানিকে বড় ফুটবল দল বলা আর সেই ঐতিহাসিকভাবে বড় দল হওয়ার সম্মান থেকে বঞ্চিত করে না, বরং তাদের স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে সুপথে আসার আহ্বান জানায়। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এটা বাস্তব কথা। আরো অ্যাকুরেট হতে পারতো যদি বলা হতো অন্যতম প্রধান দল। এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। এটাও বাস্তব কথা। সময়ের কথা মাথায় রেখেও ইতিহাস ভিত্তিক ব্যাখ্যায় না যাই, তবে বর্তমানের এই কুৎসিত আওয়ামী লীগ একসময় লাস্যময়ী আওয়ামী লীগ ছিল, এটা ডিনাই করা মিথ্যা কথা তুল্য হবে। বাংলাদেশের
52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। এটাও বাস্তব কথা, জার্মানি টিমের বিশ্বকাপ জয় পুরো ফিফার ইতিহাসের অংশ। 3 ম্যাচ গুরুতর খারাপ আচরণ করার বর্তমান জার্মান দল খারাপ হলেও সেই বিশ্বকাপ জয়ের ইতিহাস মুছে ফেলার উপায় থাকে না। এখানে মারামারি কোনো লাভ নেই। আরো কিছু লোকের মৃত্যু আমরা চাই। নেতা শ্রেণীর আদর্শ মানুষের মতো যথাযথভাবে তিনি আবারও সহনশীলতা ও ক্ষমাশীলতা প্রমোট করলেন। কোনো উস্কানিমূলক উগ্রপন্থী মতবাদ প্রমোট করেননি। মারামারির ফল যে দুই পক্ষ থেকে শুধু মৃত্যুই বয়ে আনবে সেই বিষয়ে সচেতন করে দিলেন দায়িত্বপূর্ণ পদের ব্যক্তি হিসেবে। অলরেডি 400 থেকে 500, হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে তিনি দুই পক্ষেরই মৃত্যু ও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেছেন। সাধারণ মানুষ যেভাবে প্রাণ হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশ এবং আওয়ামী লীগ পন্থীরা তাদের কৃতকর্মের কারণেও প্রাণ হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে সাখাওয়াত হোসেন খুব সুন্দরভাবে কোনো এক পক্ষের ক্ষয়ক্ষতিকে বড় দেখিয়ে অন্য পক্ষের ক্ষয়ক্ষতিকে ছোট দেখাননি, যেটা তার পদবি এবং তার পজিশন থেকে অবলম্বন করা আদর্শ স্ট্যান্স। নিজে বিচারক না হয়ে তিনি যদি সরাসরি আওয়ামী লীগ এবং পুলিশকে খুনি হিসেবে ব্যাখ্যা করে বক্তব্য রাখতেন, তিনি নিজেকে বায়াস, আক্রোশে অন্ধ মানুষ হিসেবেই পরিচয় দিতেন, যারা নেতৃত্বের পজিশনে যাওয়ার যোগ্য নয়। একইভাবে যেটা শেখ হাসিনা করেছিলেন, আন্দোলনকারীদেরকে একপাক্ষিকভাবে অরাজকতা সৃষ্টিকারী হিসেবে আখ্যা দিয়ে নিজেকে বায়াস হিসেবে প্রমাণিত করেছিলেন। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আরেকটা বাস্তবতা, এটার মাধ্যমে তিনি তার পজিশন ক্লিয়ার করেছেন যে তিনি উগ্রপন্থী নন। তিনি যেভাবে চোখ বন্ধ করে কমান্ড ফলো করে ছাত্রছাত্রীদেরকে গুলি করার পক্ষে নয়, ঠিক একইভাবে তিনি চোখ বন্ধ করে আওয়ামী লীগ পন্থী মানুষদের দিকেও গুলি তাক করার পক্ষে নয়। এবং যদি তা করা হতো বা এখনো করা হয়, আর্মির সাথে পারার মতো আক্ষরিকভাবেই কোনো শক্তি সাধারণত কোনো দেশেই থাকে না, আমাদের দেশেও নেই। তবে বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে তো নয়, যখন আমাদের দেশে কোনো ধরনের সশস্ত্র রেবেল গ্রুপ বাস করে না। আমরা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। আপনার সন্তানকে, আপনার সন্তান না হয় একজন পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা গুলি লাগে, একটা ছেলেকে, তার ছেলের লাশ। সরাসরি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কটাক্ষ করা, যা অবশ্যই আওয়ামী লীগ ডিজার্ভ করে। তিনি অবজেক্টিভলি আওয়ামী লীগের খারাপ কাজকে প্রশ্ন করেছেন এবং বাস্তবতা তাদের সামনে তুলে ধরেছেন যে দিন শেষে আপনি আপনাদের অবিবেচক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সন্তানদেরকেই মেরেছেন। অনুরোধ করছি, প্ররোচনা আসেন না। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন। আবারও সেই জার্মান ফুটবল টিমের তুলনা দিয়েই বলতে হয়। সাখাওয়াত সাহেব খুব সুন্দর করে বলেছেন যে জার্মান টিমের আগের অর্জনকে নষ্ট করবেন। গন্ডগোল, ধ্বংসাত্মক এবং উস্কানিমূলক কার্যক্রম, এগুলোর মাধ্যমে শুধুমাত্র জার্মানি দলের আগের কাজকেই আপনারা অসম্মানিত করবেন এবং দিন শেষে জার্মানি টিমের সুনাম ও গ্রহণযোগ্যতা হানি ছাড়া কিছুই অর্জিত হবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করবেন না। এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। অনেকটা জার্মান টিমের ফ্রান্স বেকেনবাওয়ার, গার্ড মুলারদের অর্জিত বিশ্বকাপ এবং জার্মান টিমের উদ্দেশ্যে তাদের দেখা স্বপ্নকে অনুরাগী সবার সম্পত্তি বলার মতোই বিষয়। দলগতভাবে আপনাদের নামের হলেও ঐতিহাসিকভাবে তা ফুটবল অনুরাগী সবার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তা দিন শেষে সবারই সম্পত্তি। খুবই বাস্তবতা সংযুক্ত কথা। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, এরা করেছে, কোনো পলিটিক্যাল পার্টি করে নাই। দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না। বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য, তাদের মুখে কোনো দুঃখ নাই, দে অল স্মাইলিং। এটা যতদিন আছে, এরা যতদিন আছে, আমাদের কথা বাদ দেন, আমরা দৌড় দেবো। এরা যতদিন আছে এরা দৌড়াবে না। দে উইল ফেস ইউ। তাদেরকে কথাটা খুব পরিষ্কার করে বলা হলো যে আপনারা দিন শেষে পারবেন না যদি উগ্রপন্থী পথে হেঁটে ক্ষমতায় আসার চেষ্টা করেন। এদেশের মানুষ আপনাদের থেকে সামষ্টিকভাবে বেশি শক্তিশালী। আপনাদের নিশ্চিত ব্যর্থ চেষ্টার মাধ্যমে শুধুমাত্র রক্তপাতই হবে। এর চেয়ে ভালো হবে যদি আপনারা যে পথে খুনোখুনি রক্তারক্তি হয় সেই পথে হাঁটার চিন্তা বাদ দেন। আবার সেই ফেল করা ছাত্র এবং স্কুলের উদাহরণ টেনে বলি, আপনি ফেল করেছেন ঠিক আছে, কিন্তু পড়ালেখা করে নিজেকে না শুধরানোর পরিবর্তে শিক্ষক শিক্ষিকা সহপাঠীদের উদ্দেশ্যে ঢিল নিক্ষেপ করা বোকামি ছাড়া আর কিছুই হবে না। সবাই যে খারাপ তা তো না। আমি কি বলতে পারবো যে সব খারাপ? 100% পুলিশ খারাপ ছিল, সবাই দানব হয়ে গেছিলো। এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে হোয়াট দে হ্যাভ ডান। এবং আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না। তারপরে আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললে তো হবে, একটু সময় লাগবে। ওরা বলে আমরা এখন, আমি কালকে দেখলাম যে
এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে, তারা তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ নট ডান, তাদেরকে দিয়ে করানো হয়েছে। পুলিশের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে শুধরানোর পথ খোলা রাখলেন সাখাওয়াত হোসেন সাহেব। সশস্ত্র বাহিনীর জনসংখ্যার হিসেবে দেশের সর্ববৃহৎ বাহিনী হচ্ছে পুলিশ বাহিনী। এই ফোর্সের সবাইকে নির্বিচারে নির্দ্বিধায় সামষ্টিকভাবে খারাপ বলা থেকে বিরত থাকা সবার পক্ষ থেকে আবশ্যিক কর্তব্য এবং নেতৃস্থানীয় মানুষের জন্য অত্যন্ত আবশ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট। এই স্বাধীনতা অর্জন এবং রক্ষণাবেক্ষণ কতটা ডিফিকাল্ট সেটা সাখাওয়াত হোসেন সাহেবের মতো অভিজ্ঞ ও পোড় খাওয়া মানুষ ভালো মতোই জানেন। স্বাধীনতা মানে এই না যে হেরে যাওয়া পক্ষের সবাইকে নির্বিচারে গুলি করতে হবে। এমনকি যখন যুদ্ধ হয় অন্য দেশের মানুষদের বিরুদ্ধে, হেরে যাওয়া দলকে আত্মসমর্পণের সুযোগ দিয়ে তাদেরকে যুদ্ধ পরবর্তী বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং কিছু ক্ষেত্রে সাধারণ ক্ষমার মাধ্যমে দেশ যে শান্তিপ্রিয়, সহনশীল ও সহমর্মী সেটা সরকার ব্যবস্থার মাধ্যমে প্রমাণ করা একান্তই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু যুদ্ধ যখন নিজের মানুষদের সাথে, তখন এটা আরো ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায়। নিজের দেশের মানুষদের প্রতি কম্প্রোমাইজ করার মেন্টালিটি না থাকলে দিন শেষে এক পক্ষের আক্রোশ অন্য পক্ষের আক্রোশ ঢিল এবং পাটকেলের মতো ছড়াছড়ি হতেই থাকে। মাঝখানে মানুষ মারা যায় এবং উভয় পক্ষেরই ক্ষোভ জমা হতে থাকে, যেই ক্ষোভ ফলশ্রুতিতে আরো মানুষের মৃত্যুর মাধ্যমে বাস্তবায়িত হয়। কম্প্রোমাইজ করার মাধ্যমে হলেও এই ভিশাস সাইকেল থেকে বের হওয়ার জন্য দায়িত্ববান নেতার যে ধরনের কথা বলা উচিত, সাখাওয়াত হোসেন যথার্থভাবেই সেই কথাগুলি বলেছেন। এই ভিডিওটা একটু বড় হয়ে গেল বিধায় আমরা পরের ভিডিওতে সৈয়দ আব্দুল্লাহর করা বক্তব্যকে বিশ্লেষণ করব। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।